বাংলাদেশ ঘেঁষা মিয়ানমারের পশ্চিম সীমান্ত দখলে আরও অগ্রসর হচ্ছে আরাকান আর্মি। এরই মাঝে মিয়ানমার সেনাবাহিনীকে পরাস্ত করে তারা ওই সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বাদবাকি ৩টি শহরও শীঘ্রই দখলে নেওয়ার শপথ করেছে তারা। এদিকে এখনও আরাকান আর্মির দখলে না যাওয়া আরাকানের ওই অংশটিতে ভারত ও চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সেগুলোর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা আছে দুই দেশেরই। অন্যদিকে এরই মাঝে দখলে নেওয়া রাখাইনের বিভিন্ন অঞ্চলে আরাকান আর্মি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গুরুতর নিপীড়ন চালাচ্ছে। যতই দিন গড়াচ্ছে এমন অভিযোগ জোরালো হচ্ছে। সব মিলিয়ে রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে গেলে ওই অঞ্চলের ভূ রাজনীতিতে নানান বাকবদল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এসব বিষয়ের ওপর আলোকপাত করতেই দুতিয়ালের আজকের ভিডিও। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, ভূরাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা এরকম আলোচিত সব ঘটনা প্রবাহের গভীর বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। মিয়ানমারের পশ্চিম সীমান্তের রাখাইন রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে বড় আকারে সাফল্য পেয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সব মিলিয়ে বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রাজ্য। রাখাইনে ক্ষমতার পালাবদল শুধু মিয়ানমারের চলমান গৃহযুদ্ধেই নয়, আঞ্চলিক ভূরাজনীতিকেও নতুনভাবে রূপ দেবে বলে মনে করা হচ্ছে। 23 আগস্ট আল জাজিরার বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিয়ানমারের সামরিক সরকার বিদ্রোহীদের দখল থেকে দেশের অন্যান্য অঞ্চলে কিছু কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হলেও রাখাইনে একেবারেই উল্টো চিত্র। এখানে ক্রমশ পিছু হটতে বাধ্য হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এই রাজ্য যেন হয়ে উঠেছে আরাকান আর্মির অভেদ্য দুর্গ। এরই মাঝে রাজ্যের 17টি শহরের মধ্যে 14টি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত রাখাইন ও বাংলাদেশের পার্বত্য অঞ্চল একই সীমান্তে অবস্থিত। ফলে এই অঞ্চলের গতি প্রকৃতির সাথে বাংলাদেশের নানান স্বার্থ জড়িত। আল জাজিরা জানায়, পশ্চিম রণাঙ্গনের সাফল্যের সাথে এগিয়ে চলায় শীঘ্রই রাখাইনের বাকি অংশ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি, যার মধ্যে রয়েছে রাজধানী সিত্তোয়ে সহ ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ কিয়াও কফিউ অঞ্চল। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এই কিয়াও কফিউতেই আছে তেল ও গ্যাস পাইপলাইন এবং একটি গভীর সমুদ্র বন্দর। জ্বালানি আমদানিতে মালাক্কা প্রণালী এড়াতে এই পাইপলাইন ও গভীর সমুদ্র বন্দর চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে রাখাইনের বাকি অংশ দখলে নিতে আরাকান আর্মির সামরিক অভিযান পরিচালনার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই নিজেদের সমস্ত শক্তি জড়ো করে সে পথেই এগোচ্ছে তারা। তাদের চাওয়া এই অঞ্চলের স্বায়ত্তশাসন। তবে এ নিয়ে আছে জটিলতা। আরাকান আর্মির বিরুদ্ধে এরই মাঝে এই অঞ্চলের অনেক অধিবাসীর ওপর নিপীড়নের অভিযোগ উঠেছে। অনেক জনগোষ্ঠীকেই এই অঞ্চলের অধিবাসী বলে স্বীকার করতে চাইছে না তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মির বিরুদ্ধে ঐতিহাসিকভাবে আরাকান বলে পরিচিত রাখাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ দিনকে দিন প্রকট আকার ধারণ করছে। শত শত রোহিঙ্গাকে হত্যার অভিযোগ উঠছে। যদিও সেসব অস্বীকার করছে আরাকান আর্মি, তবে মিয়ানমার সেনাবাহিনীর মতোই তারাও রোহিঙ্গাদের স্থানীয় অধিবাসী হিসেবে স্বীকার করতে চাইছে না। এ নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ক্ষোভ চরমে উঠছে। শুধু তাই নয়, এর জেরে এই দুই গোষ্ঠীর মাঝে সশস্ত্র সংঘাতের ক্ষেত্র ক্রমশ বড় হচ্ছে। এই সুযোগে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে অনেক রোহিঙ্গার হাতে অস্ত্র তুলে দিচ্ছে খোদ মিয়ানমার সেনাবাহিনী, যারা কয়েক দশক ধরে এই রোহিঙ্গাদের স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন ও হত্যা করে আসছে। মূলত পরিস্থিতির সুযোগ নিয়ে রোহিঙ্গাদের কাজে লাগিয়ে তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে। সব মিলিয়ে রাখাইনের পরিস্থিতি এখন খুব টালমাটাল ও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় আশ্রয়ের আশায় নতুন করে অনেক রোহিঙ্গা বাংলাদেশেও প্রবেশের চেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গাদের ব্যাপারে আরাকান আর্মির নেতিবাচক মনোভাব এই জনগোষ্ঠীর বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য খুবই উদ্বেগের। বাংলাদেশ চায় রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, কিন্তু দেখা যাচ্ছে রাখাইনে ক্ষমতার পালাবদল হলেও সেই প্রত্যাশা পূরণ মোটেই সহজ হবে না। এই অবস্থায় বাংলাদেশকে সমাধানে পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা আরও অনেক বেশি জোরালো করা প্রয়োজন বলে অভিমত বিশ্লেষকদের।
এদিকে বিদ্রোহীদের ঘায়েল করতে এরই মাঝে রাখাইনে সব ধরনের পণ্য ও রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এতে করে রাখাইনের বিদ্যমান মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মতে সেখানে বর্তমানে ২০ লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। অনেক পরিবার প্রয়োজনীয় খাবার পাচ্ছে না। আরাকান আর্মি ৪ দিক থেকে ঘিরে ফেলায় চিত্তোয়ে শহরেও আটকা পড়েছে হাজার হাজার মানুষ। এখন কেবল সমুদ্র ও আকাশপথেই সেখানে প্রবেশ সম্ভব, যদিও আকাশপথেও হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি খুবই নাজুক। বিশ্লেষকরা বলছেন, রাখাইনের ক্ষমতা বদল হলে বাংলাদেশ, ভারত ও চীনের সাথে ওই অঞ্চলের ভূ রাজনীতিতে অনেক ধরনের রূপান্তর চোখে পড়বে। সব পক্ষই চাইবে দর কষাকষির মাধ্যমে নিজ নিজ স্বার্থ, প্রভাব ও ক্ষমতার নতুন সমীকরণ দাঁড় করাতে। এর বাইরে এই অঞ্চল ঘিরে ডালপালা মেলছে নানান ষড়যন্ত্র তত্ত্ব। ফলে শেষ পর্যন্ত এই অঞ্চলের ভূ রাজনীতির রূপান্তরটি কেমন হবে তা বুঝে উঠতে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।